হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কোচি রন্ধনশালা থেকে বলছি। তোমাদের সাথে আর শেয়ার করবো আমি আলুর পুরি। বাসায় খুব মজাদার করে আলুর পুরি তৈরি করা যায়, দেখে নাও। শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ময়দা নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে নিবা যতটুকু প্রয়োজন। সাথে দিয়েছি বেকিং পাউডার হাফ চামচ, চিনি, কালো জিরা আর তেল। চিনিটা দিবা কেন? চিনিটা দিলে হয় কি সব খাবারের মানটা বাড়ায়। তো নর্মাল পানি দিয়ে দিলাম, দিয়ে এখন মতে নিচ্ছি। ভালো করে মতে নিতে হবে। একটা কথা খেয়াল রাখবা, যখনই কোনো কিছু মতবা ময়দা জাতীয় জিনিস অবশ্যই ভালো করে একটু মতে নিবা। এটা বানানোর সময় অনেক সফট হয়ে যায়। তো আমি একটু উপরে তেল মেখে এটা রেখে দিব আধ ঘন্টার জন্য। আর আমি আলু সিদ্ধ করে নিচ্ছি। এখন আলুটা আমি মতে নিচ্ছি, পেঁয়াজ দিব, সাথে তেল দিব। আমি মরিচটা এখন অ্যাড করব না, যেহেতু আমি ঝাল ছাড়া দুইটা পুরি বানাবো তাই। এখন আমি মরিচটা জুড়ে নিচ্ছি। এই তো হয়ে গেল ভর্তা। আর এই যে ঝাল ছাড়া দুইটা রেখেছি, দুইটার জন্য দেখো ময়দাটা ম্যাগনেট করে রেখেছি, এটা কতটা সফট হয়ে গেছে। এখন এটাকে আমি আরও ভালো করে মতে নিব। তুমি যত ভালো করে মতবে ততই সফট হবে। তো এখন এটা আমি হাত দিয়ে গোল করে ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু ভর্তাটা। দেখো আমি কীভাবে মোড়াচ্ছি, তোমরা দেখে নাও। আমি নেক্সট তোমাদেরকে আরেকটা দেখা দিচ্ছি। তো সবগুলোকে আমি এভাবে পেঁচিয়ে নিব। আগে সবগুলো হয়ে গেল। এখন আমি এটাকে বেলে নিব। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বলবো, কতটুকু পাতলা করতে হবে। বেশি পাতলা না, বেশি মোটা না, মিডিয়াম সাইজ। সেম আরেকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। সবগুলো বানানো হয়ে গেল। চুলায় আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিলাম, এখন ছেড়ে দিব। মাশাল্লাহ, খুব সুন্দর ফুল উঠেছে, তাই না? যেগুলো ঝাল ছিল সেগুলো বানিয়ে ফেলাম। এখন ঝাল ছাড়া ছিল দুইটা, ওটা বানিয়ে নিচ্ছি। সবগুলো একই রকম করে ভেজে নিচ্ছি। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ফুলেছে। দেখতে থাকো, আমি ছিঁড়ে দেখাচ্ছি তোমাদের। এটা ঝাল ছাড়া, তাই এটা সাদা সাদা লাগছে। তো ঝাল আলাটা আমি দেখিয়েছি তোমাদেরকে। দেখো খুবই মজা হয়েছে, তোমরা একবার ট্রাই করে বাসায় তৃপ্তি সহকারে খেতে পারবা। আজকের মতো এতটুকু। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।